রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, জান্নাত অনেক দূরে, আপনি কোথায় আসছেন জানেন? ওই যে মূসা কালিমুল্লাহর জামানা, ফেরাউনের ঘরের বাদী ছিল মাশেতা, ওই মাশেতা যখন তার ঈমানটা প্রকাশ হয়ে গেল, মেয়ে যায় বলল, বাবা, আমাদের ঘরের বাদী মাশেতা, সে তো তোমাকে খোদা মানে না, সে তো রব মানে মূসার আল্লাহকে। ডাইকা নিছে, মাশেতাকে ডাইকা ফেরাউন তার সামনে নিছে, তো আমাকে খোদা মানিস না? বলছে, না, তুমি কিসের খোদা? তোমার, আমার এবং তোমার রাজ দরবারের সকলের এবং পুরা কায়নাতের সব কিছুর অস্তিত্ব দানকারী যেই খোদা, উনি হলেন আমার আল্লাহ, উনি আর অন্য কেউ না। বলছে, তুই আমাকে খোদা মানিস না? আমি তো খোদা। ফেরাউন দাবি করছে না, আনা রব্বুকুমুল আ'লা। মুসা, ফেরাউন বলতো আমি বড় খোদা, সে তো আসলে খোদা না, দাবি করছে খোদা। মাশেদা বলছে, তুমি খোদা হতে পারো। তুমি যদি খোদা হতা তাহলে তোমার দুইটা নাক নিজের নাকেরই ঠিক নাই। ফেরাউনের নাক ছিল খুব বড়, ছিদ্রি অনেক বড় বড়, তোমার চেহারার আকৃতি খারাপ। নিজে খোদা হলে নিজের চেহারা এমন খারাপ হতো? তুমি তো নিজের চেহারাই সুন্দর করে বানাইতে পারো না, তুমি কিসের খোদা? তোমার আমার সকলের খোদা হলো একমাত্র আল্লাহ। মাশেদা যখন ঈমানের ঘোষণা দিলেন, বলছে, মাশেদা, তোকে শাস্তি দিব, আমার ঘরে খা, আমার ঘরে থাকবি, আর মূসার আল্লাহকে মানবি, হবে না, শাস্তি দিব। বলছে, যা ইচ্ছা দাও, কোনো সমস্যা নাই। মাশেদার দুইটা বাচ্চা ছিল, হাদিসের মধ্যে আছে। একটা বাচ্চা 5-6 বছর, আর একটা বাচ্চা দুধ পান করে মার স্তনে, ছোট বাচ্চা। বলছে, তোর দুই বাচ্চাকে একেবারে ফুটান্ত তেলের মধ্যে তোর বাচ্চা দুইটা ছাইরা বোনা করে দিব। বলছে, সমস্যা নাই, ছাড়ো, যত শাস্তি ইচ্ছা দিতে পারো, কিন্তু ঈমানের সাথে আপোষ নাই। এমন কাজ করবো না যেটার দ্বারা আমার ঈমান নষ্ট হয়। আমল মনে করে ঈমান নষ্ট হয়, এমন কাজ করা যাবে না। আজকে টঙ্গীর ময়দানে যা হচ্ছে, সাতপন্থীরা আমল মনে করে ঘুমন্ত মানুষকে তাহাজ্জুদের নামাজের সময় ছুরি দিয়ে জবাই করা, এটা ইবাদত না, এটা জাহান্নামে যাওয়ার কারণ। ওরা জান্নাতি না, জাহান্নামী ওরা। এটা ঈমান নাই ওদের ভিতরে, ওরা বেঈমান। ঘুমন্ত মুসলমানকে আরেক মুসলমান মারতে পারে, হত্যা করতে পারে, সে মুসলমানের কাতারেই নাই। আজকে আমার আপনার এই বাংলার জমিনে যে হালত, টঙ্গীর পবিত্র একটা ময়দান, টঙ্গীর ময়দানে সারা পৃথিবীর মানুষ তাকায় থাকে। আজকে এই টঙ্গীর ময়দান নিয়ে কিছু কুচক্রী মহল মুসলমানদের ঈমান নষ্ট করবার জন্য, মুসলমানদেরকে বেঈমান বানাবার জন্য, মুসলমানদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত করে মুসলমানদেরকে ধ্বংস করবার জন্য ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এদের দ্বারা, এরা ইহুদি খ্রিস্টানদের দ্বারা, এছাড়া অন্য কেউ না। কোন মুসলমানকে হত্যা করতে পারে না, কোন মুসলমান ভাইকে ঘুমন্ত জবাই করতে পারে না। আল্লাহর নবীর আদর্শ এটা না। এরা করাইতেছে, এরা করতেছে, এরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এরা মুনাফিক। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, যারা খাঁটি মুসলমান না, যারা মুনাফিক মার্কা মুসলমান, এরা জাহান্নামে থাকবে কাফেরদের নিচে। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওরা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে। আমাকে আপনাকে হতে হবে খাঁটি ঈমানওয়ালা। মুনাফিক মার্কা মুসলমানিত্ব আল্লাহ পছন্দ করেন, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। মাশেদার ঈমান ছিল মজবুত। মাশেদা ফেরাউনের মতো ক্ষমতাধর বাদশার সামনে বলছে, শাস্তি দেওয়া দাও, কোনো সমস্যা নাই। বলছে, তোর দুই বাচ্চা কড়াইয়ের মধ্যে জল্লাদকে আদেশ করছে, আর ওই তেল গরম করে যখন তেল টকবক করতেছে, আওয়াজ করতেছে, ফুটি উঠতেছে তেলে, প্রথম তার বড় বাচ্চাটাকে ছাইরা দিচ্ছে। হাদিসের মধ্যে রাসূল বলছেন, বড় বাচ্চাটাকে একেবারে গরম তেলের মধ্যে যখন ছাড়ছে, ছাড়ার পরে বাচ্চাটার হাড্ডি গোশত আলাদা হয়ে বোনা হয়ে গেছে। মা দাঁড়ায় আছে, ঈমান কত মজবুত, মা দাঁড়ায় আছে, দেখতেছে। বলছে, মাশেদা, সময় আছে এখনো, আরেক বাচ্চা তোমার কোলে, যদি এখনো আমাকে খোদা মানো, মুসার আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও, তাহলে তোমার বাচ্চা এটা থাকবে, মারবো না। মাশেদা বলছে, সমস্যা নাই, তোমার যা করার করো।
দ্বিতীয় ছোট বাচ্চা মাঝস্তনে দুধ পান করা অবস্থা টান দিয়া নিয়া তেলের মধ্যে ছাইরা দিছে, ওই বাচ্চাও গুনাহ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা বললাম, আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করার আগে আল্লাহর আরশ, আল্লাহর লৌহ কলম, আল্লাহর কুরসি সব সৃষ্টি করার আগে, যখন আল্লাহ ছাড়া আর কোনো কিছুই ছিল না, পুরা কায়নাতের মধ্যে শুধু আল্লাহ তাআলার অস্তিত্ব ছিল, আর কিছুই ছিল না। আল্লাহর অস্তিত্ব কেমন সেটা অনেক ইখতিলাফ ফি মাসালা। আল্লাহ আমার আপনার মতো আকৃতির কোনো, মানুষের আকৃতির কোনো বস্তু না। আল্লাহ নূরের একটা টুকরা। আল্লাহ তাআলার আকার আকৃতি কেমন এটা আল্লাহই ভালো জানে। তো জমিনে যখন আল্লাহর অস্তিত্ব ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব ছিল না, সর্বপ্রথম আল্লাহ তাআলা আল্লাহর আরশ, আসমান, জমিন সবকিছু সৃষ্টি করারও 1000 বৎসর আগে, 1000 বৎসর আগে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি দুই হাতে নূরের একটা টুকরা নিছেন। হাদিসের মধ্যে আছে নূরের একটা টুকরা নিছেন আল্লাহ তাআলা। নূরের টুকরা নিয়ে আল্লাহ তাআলা দুই হাত দিয়ে একটা ঘষা দিয়েছেন। আল্লাহ তাআলার কুদরতি দুই হাতের ভিতরে নূরের টুকরা নিয়ে আল্লাহ তাআলা ঘষা দিয়েছেন। ঘষা দেওয়ার পরে একটা অবয়ব, একটা আকৃতি ধারণ করছে। আকৃতি ধারণ করার পরে আল্লাহ হাত থেকে ওটা ছেড়ে দিয়েছেন। আর ছেড়ে দেওয়ার পরে ওই আকৃতি আল্লাহর হাত থেকে আর জমিনে নেমেই প্রথম আল্লাহর কুদরতের পায়ে সেজদা লাগাইছে। হাদিসের মধ্যে আছে ওইটা আল্লাহর হাত থেকে নেমেই আল্লাহর কুদরতের পায়ে সেজদা দিয়েছে। আর সেজদা দেওয়ার পরেই জবানে প্রথম যে কথা বের হয়েছিল, যে শব্দটা বের হয়েছিল, ওই শব্দটা ছিল আলহামদুলিল্লাহ। শব্দটা কি ছিল? আলহামদুলিল্লাহ। এটা প্রথম মানবের মুখে প্রথম শব্দ, এটা আলহামদুলিল্লাহ। এখন আকৃতিটা কার? সর্বপ্রথম আল্লাহ আকৃতি দান করলেন যখন আসমান জমিন কোনো কিছুই হয় নাই, আল্লাহর অস্তিত্ব ছাড়া আর কোনো কিছুই ছিল না। প্রথম আল্লাহর হাত দিয়ে আল্লাহ তাআলা ঘষা দিলেন আর আকৃতি অবয়ব ধারণ করলো। ওই অবয়ব আল্লাহর কুদরতের পায়ে সেজদা লাগাইলো। আর প্রথম তার জবানে বের হইল আলহামদুলিল্লাহ। ওই আকৃতিটা কার? আল্লাহর নবী বলছেন ওই আকৃতি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা ছিলাম আমি। আল্লাহ তাআলা, আল্লাহ সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহর পরেই পুরা কায়নাতের মধ্যে যে জিনিসটার অস্তিত্ব প্রথম দান করছেন, ওই অস্তিত্বের নাম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক আল্লাহ সৃষ্টি করছে। আর ওই রূহ থেকে প্রথম যেই কথা বের হয়েছে, ওই কথাটা ছিল আল্লাহ তাআলার প্রশংসার বাক্য আলহামদুলিল্লাহ। এটা হলো প্রথম বাক্য। এজন্য হাদিসের মধ্যে আছে বান্দা যখন তার জবানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে, এই আলহামদুলিল্লাহ সরাসরি জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায় এবং আল্লাহর আরশের চতুর্দিকে গুনগুন আওয়াজ করতে থাকে। মৌমাছি যেরকম তার বাসার চতুর্দিকে গুনগুন আওয়াজ করে, হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দার জবানে আলহামদুলিল্লাহ বের হয়, আর এই আলহামদুলিল্লাহ আরশে চলে যায়, কোনো বাধা নাই, বিনা বাধা চলে যায়। আর আল্লাহর আরশের চতুর্দিকে গুনগুন আওয়াজ করতে থাকে। তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তোরা কারা? বলে যে আল্লাহ তোমার অমুক বান্দা তোমার প্রশংসার বাক্য উচ্চারণ করছে, আমরা চলে আসছি তোমার কাছে, তোমার ওই বান্দাকে মাফ করে দাও। তাহলে আলহামদুলিল্লাহ বলে লাভ না। যারা পরে আসছে, আমরা যারা আগে আসছি, একবার আলহামদুলিল্লাহ বলতে পারছি, সরাসরি আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহ নেকি কোথায় চলে গেছে? আমার আপনার জন্য সুপারিশ করবার জন্য আল্লাহর আরশ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের প্রথম শব্দ আনছেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় একটা বাক্য। আমার আপনার নবীর জবানে প্রথম এই বাক্য বের হয়েছে। আর এই কোরআন শুরু করার আগে প্রথম আসছে বিসমিল্লাহ।
আমার আপনার নবী, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে হেরা গুহার মধ্যে নবী অবস্থান করে ধ্যানে মগ্ন ছিলেন। প্রথম যখন জিব্রাইল আসতো, এসে জিব্রাইলকে তখন নবীও চিনতেন না। প্রথম নবীর কাছে জিব্রাইল আসলো, এসে জিব্রাইল প্রথম বলছিল ইকরা। হাদিসের মধ্যে আছে জিব্রাইল প্রথম নবীর কাছে এসে বলছে ইকরা। নবী বলছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার জিব্রাইল নবীকে ধরে চাপ লাগাইছে, জিব্রাইলের বুকের সাথে নবীকে ধরে খুব শক্ত করে চাপ দিছে। চাপ দেওয়ার পর আবার বলছে ইকরা। নবী আবার বলছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার নবীকে আবার চাপ লাগাইছে। চাপ দেওয়ার পরে হযরতে জিব্রাইল বলছেন পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। নবীকে যখন তৃতীয়বার বলছেন পড়ার জন্য, তখন জিব্রাইল শুধু ইকরা বলে নাই, বলছে পড়েন আপনার ওই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করছে, ওই প্রভুর নামে আপনি শুরু করেন। যখন আল্লাহ তাআলার নামে পড়তে বলছে, নবী তখন এক আয়াত না, একসাথে 3 আয়াত তেলাওয়াত করছে। আগে ইকরা বলতে পারে না, পরে নবী একসাথে 3 আয়াতই তেলাওয়াত করছেন। এর দ্বারা উম্মতকে তালিম দিয়েছেন, এটা উম্মত তোমার জীবনের যত কাজ আছে প্রত্যেক কাজ শুরু করবা কার নামে? আল্লাহ। যদি আল্লাহর নামে তুমি কাজ শুরু করো, তাহলে তোমার কাজটা যত জটিল আর যত কঠিনই হোক, আল্লাহ তাআলা তোমার ওই কাজটা আল্লাহ সহজ করে দিবে। আল্লাহ তোমাকে ওই কাজে সফলতা দান করবে। এজন্য হাদিসের মধ্যে রাসূল বলছেন যে প্রত্যেক ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা। বিসমিল্লাহ মানেই আল্লাহর নামে শুরু করা। এজন্য আল্লাহ নবী প্রথম শব্দ জিব্রাইল 2 বার বলছে, বলার পরে নবী বলে নাই। কেন বলে নাই? পড়ব কার নামে পড়ব? আমার জীবন শুরু হবে কার নামে? আমার সকাল শুরু হবে আমার আল্লাহর নামে। আমার জীবন শুরু, আমি ঘুম থেকে উঠব, আমাকে আল্লাহ নতুন করে আবার হায়াত দান করবে। মৃত্যুর অপর নাম হলো ঘুম। মারা গেলে কোনো হুঁশ জ্ঞান থাকে? এজন্য আল্লাহ নবী বলছেন ঘুমানোর সময় দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া পড়ে ঘুমাও। আল্লাহ যদি আবার তোমাকে দ্বিতীয়বার তোমার ভিতরে রূহ দান করে, উঠেই প্রথম মালিকের শুকরিয়া আদায় করো, মালিকের নামে তোমার দিনটা শুরু করো। আমরা ঘুমাই, দোয়া পড়ি না, ঘুম থেকে ওঠার পরেও দোয়া পড়ি না। শুরু হয় কার নামে? আল্লাহই জানে। এজন্য আমার আপনার জীবন শুরু হবে সকাল থেকে কার নামে? আল্লাহ। আমার আপনার জীবনের কোনো কাজ আল্লাহর নাম ছাড়া শুরু হবে না। যেই কাজ আল্লাহর নাম ছাড়া শুরু হয়, ওই কাজে আল্লাহ বরকত দেয় না, আল্লাহ রহমত দান করেন। আল্লাহ তাআলা রহমত প্রাপ্ত হওয়ার জন্য জীবনের প্রতিটা কাজের শুরুতে থাকতে হবে কি? আল্লাহর নাম। আমার জীবনের প্রত্যেকটা কাজ শুরু করব আমার মালিকের নামে, যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করছে। আমাকে আপনাকে অন্য কেউ সৃষ্টি করছেন না, মালিক সৃষ্টি করছেন। কোথায় থেকে? একেবারে পচা গান্দা দুর্গন্ধ 1 ফোঁটা নাপাক বস্তু থেকে মালিক আপনাকে আমাকে সুন্দর অবয়ব, আমাকে আপনাকে মালিক সুন্দর একটা বডি, সুন্দর দেহ দান করছে। আমি আর আপনি দুর্গন্ধ থেকে জন্ম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এটা বুঝাইতে চান, বান্দা তোমাকে নাপাক 1 ফোঁটা দুর্গন্ধ জায়গা থেকে আমি সৃষ্টি করলাম। তুমি বান্দা যদি আমার গোলাম হয়ে যাও, আমার গোলামি করে তোমার হায়াতটা গঠন করতে পারো, তাহলে দুনিয়ার হায়াতেই তুমি চলাফেরা করবা। আর তোমার শরীর থেকে আমি আল্লাহ জান্নাতের মেশকাম্বরে গ্রান বের করে দেব। মুহাম্মদুল হাফিজি হুজুর রহমতুল্লাহ মারা গেছেন লালবাগ মাদ্রাসার সামনে। ওনার কবর, ওনার হেফজখানার সামনে। ওনার জীবনের একটা ইচ্ছা ছিল যে আমি মারা যাওয়ার পরেও আমার কবরটা যেন এমন জায়গা হয়
যে 24 ঘন্টা আমার কবরের জন্য কোরআনের আওয়াজ যায়। হাদিসের মধ্যে আছে গুরুস্থানে যদি কোরআনের আওয়াজ যায়, কবরবাসী যদি জাহান্নামী হয়, কোরআনের আওয়াজের কারণে আল্লাহ তাআলা কবরবাসীর আযাব মাফ করে দেন। মোহাম্মদুল হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই, ওনার একটা তামান্না ছিল, ওনাকে লালবাগ মাদ্রাসার সামনে, হেফজখানার সামনে ওনার কবর এখনো আছে। ওনাকে যখন দাফন করা হলো, ওনাকে দাফন করার পর ওনার কবর থেকে জান্নাতের মেশকে আম্বরে ঘ্রাণ বের হইতে শুরু করছে। ওনারা ঈমানওয়ালা ছিলেন, আমলওয়ালা ছিলেন, ওনাদের জীবনটা গঠন করছেন, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দিচ্ছে। আমার আপনার জীবন চলতেছে, কোনো টার্গেট নেই, জীবনের কোনো উদ্দেশ্য নাই। কেন আমার হায়াতটা চলতেছে? মালিক কেন হায়াত দান করলেন? হায়াতটা আমি কোন কাজে ব্যয় করতেছি? আমি উদ্দেশ্যবিহীন, আমার গন্তব্য নাই, আমি চলতেছি অবিরাম। কোন সময় আমার গন্তব্য শেষ হয়ে যায় সেটাও আমার জানা নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে যত নিয়ামত দান করছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত আল্লাহ তাআলা আখিরি নবী, ইমামুল আম্বিয়া নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, সমস্ত কায়নাতের বাদশা, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। আর নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা নবীকে যেই কালিমা দান করছিলেন, আমাকে আপনাকে ওই ঈমানের বুনিয়াদ একটা কালিমা দান করছেন। আমি আর আপনি যদি ওই কালিমার উপর ইস্তেকামাত থাকতে পারি পুরা হায়াত, তাহলে ময়দানে মাশরে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হবে এবং নবীর সাথে আমি আর আপনি জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারব। কিন্তু ঈমান হেফাজত করা আল্লাহ দিয়ে দিয়েছেন দামি জিনিস। আমি আর আপনি যদি অবহেলা করে, গুনাহ করে, ঈমান দুর্বল হয়, ঈমান নষ্ট হয়, বেঈমান হয়। অনেক ঈমানদার নিজের কৃতকর্মের জন্য বেঈমান হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। নিজের কৃতকর্মের জন্য ঈমান দুর্বল হয়ে যায়, আর নিজের কৃতকর্মের জন্য ঈমান বাড়তে থাকে। যদি বান্দা নেক আমল করে ঈমান বাড়ে, আবার নেক আমল করে ঈমান বাড়ে। বান্দা যদি অবিরাম গুনাহ করে ঈমান দুর্বল হয়। ঈমান দুর্বল হয়, এমন সময় হয় ঈমান দুর্বল হতে হতে এক পর্যায়ে দেখা যায় তার ভিতরে আর ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। এই জন্য আমার আপনার ঈমান হেফাজত করা। আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহা, তোমরা মান আমিনা, তোমরা ঈমান গ্রহণ করো, ওয়া হুয়া মুমিনুন, তোমরা ঈমানের হালতে কি করো? মান আমিলা সালিহা, নেক কাজ করো। কোন সময়? ঈমানের হালত। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ শুধু পুরুষদেরকে বলে নাই, এই আয়াতে মহিলাদেরকেও বলছেন। উনসা এবং যাকাত, পুরুষ মহিলা দুই শ্রেণীর জন্য আল্লাহ তাআলার বিধান। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি দৌলত দান করলাম, ঈমানের দৌলত। ওয়া হুয়া মুমিন, তোমাদেরকে মুমিন হিসাবে ঈমানের দৌলত দান করে দুনিয়ার হায়াত দান করলাম। কেন? মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। কাজ করবা দুইটা। এক নম্বর কাজ হলো নিজের ঈমানের হিফাজত করবা, আর ঈমানের হিফাজত করে তুমি আমলে সালেহ করবা, নেক আমল করবা। আল্লাহর আদেশ দুইটা। আল্লাহ বলছেন, দুই কাজ যদি করো আমি আল্লাহ পুরস্কারও দান করব দুইটা। কাজ করবা দুইটা, পুরস্কারও দিব দুইটা। এক নম্বর পুরস্কার আল্লাহ বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। একটা হলো মুমিনের হালতে, ঈমানের হালতে আমলে সালেহ করবা, নেক আমল করবা। ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা,
আমি আল্লাহ তাআলা তোমাকে পবিত্র হায়াত দান করব, হায়াতে তয়্যিবা দান করব। হায়াতে খবিসা একটা, আরেকটা হলো হায়াতে তয়্যিবা। আল্লাহর নবী বলছেন হায়াতে খবিসার থেকে আল্লাহর কাছে পানা চাও, হায়াতে তয়্যিবা মালিকের কাছে চাও যে মালিক আমাকে হায়াতে তয়্যিবা নসিব করে দাও। আজকে আমার আপনার হায়াত হায়াতে তয়্যিবা না, হায়াতে খবিসার মধ্যে আমি আর আপনি আছি। এজন্য গুনার মধ্যে মজা পায়। এই যে সিজন আসছে, গানের মধ্যে মজা। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে যা, লাউড স্পিকার দিয়া এমন জোরে গান বাজা, আশেপাশের মানুষ রাত্রে ঘুমাইতে পারে না। আপনি গুনার কাজের প্রচলন করলেন, আপনার লাউড স্পিকারের আওয়াজের কারণে, এই গানের আওয়াজের কারণে আরেকজনের ঘুম নষ্ট হলো। ময়দানে মাহশরে আল্লাহর কাঠগড়া আসামি হয়ে আপনাকে দাঁড়াতে। খুব সাবধান, আমার কোনো কাজের কারণে আরেকজনের জন্য ঘুমের ক্ষতি না হয়। আল্লাহ দান করছেন রাতটা ঘুমানোর জন্য, আরামে ঘুমানোর জন্য। আরামের ঘুম আপনি হারাম করেন, আর জোর করে মানুষকে দিয়ে গুনার কাজ করান। ইচ্ছা অনিচ্ছা গানের আওয়াজ কান্দে ঢুকে আপনি ওই কাজ প্রচলন করেন, আপনাকে আল্লাহর কাঠগড়া আসামি হয়ে দাঁড়াবে। এজন্য এমন কোনো কাজ না করা। এই গুনার কাজের দ্বারা ঈমান নষ্ট হয়। আল্লাহ বলেন ঈমানের হিফাজত করো, তোমার হায়াত যেন খবিসা না হয়। তুমি যদি গুনাহ করো তোমার হায়াতটা হবে খবিসা, আর যদি নেক কাজ করো আমি আল্লাহ তোমাকে দান করব হায়াতে তয়্যিবা। গুনাহ করবা, দান করব হায়াতে খবিসা। খবিস হলো শয়তান। তুমি গুনাহ করবা, হায়াতে খবিসা পাবা। আর শয়তান খবিস ময়দানে মাহশরে শয়তানের দূষণ হয়ে শয়তান যেই জায়গা থাকবে তুমি ওই জায়গা থাকবা। শয়তান কোথায় যাবে? জাহান্নাম। তাহলে আমার আপনার দরকার কি? হায়াতে তয়্যিবা। জান্নাতের ভিতরে কোনো নাপাক জিনিস নাই, বাথরুমের ব্যবস্থা নাই, পেশাব করার ব্যবস্থা নাই, টয়লেট করার কোনো ব্যবস্থা নাই। হাদিসের মধ্যে রাসূল বলছেন মানুষ খাবে, পেট ভর্তি করে খাবে, খাওয়ার পরে একটা ডেকুর আসবে, ডেকুর দেওয়ার পরে সব হজম হয়ে যাবে। বাথরুম করার জরুরত হবে না, পেশাব করার কোনো জরুরত হবে না, ডেকুর দিবে, সব হজম হয়ে যাবে। এটা হলো জান্নাত। জান্নাতে বাথরুমের ব্যবস্থা নাই, টয়লেটের ব্যবস্থা নাই। তাহলে দুনিয়ার হায়াতটা আমাকে আপনাকে হায়াতে তয়্যিবা সুন্দর হায়াতটা গঠন করে তারপরে আখেরাতের রাস্তা আমাকে আপনাকে পা বাড়াতে হবে। হায়াতে খবিসা যদি নেওয়া যায় তাহলে যেতে হবে জাহান্নাম। আর হায়াতে তয়্যিবা যদি অর্জন করতে পারি আল্লাহ তাআলা দান করবেন পবিত্র জায়গা জান্নাত। এখন আমার আপনার চিন্তার বিষয় যে আমি আর আপনি ঈমানের হালতে আছি। রাসূল বলছেন হাদিসে, বান্দা যদি গুনাহ করে ঈমান থাকে না। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কোথায় যায়? আল্লাহ নবী বলছেন যখন মানুষ গুনার কাজে লিপ্ত হয় তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে যায়। ঈমান আর তার সাথে থাকে না, তার ঈমান আকাশের নিচে ঝুলন্ত অবস্থা থাকে। সে যদি গুনার হালতে মারা যায়, বেঈমানের হালতে মারা যায়, তার ভিতরে ঈমান নাই। কেউ যদি জিনার হালতে মারা যায় তার ভিতরে ঈমান নাই, বেঈমানের হালতে মারা যায়। মদ পান করা অবস্থা যদি কেউ মারা যায় তাহলে সে বেঈমানের হালতে মারা গেল। কেউ গানের আসরে গেছে, গান শোনার জন্য, যাত্রা শোনার জন্য মজলিসে বসা, ওই মুহূর্তে আজরাইল আসলো আর তার জান কবজ করলো। কোথায়? গানের মজলিস আছে গুনার মাঝখানে। তার যদি হায়াত শেষ হয়ে যায়, মারা যায়, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতা পাঠাবেন, ওকে টাইনা সুজা জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আপনার পাটা ধরে আমি বলি, গানের আসরে যাবেন না, গুনার আসরে যাবেন না। জানা নাই হায়াত যদি শেষ হয়ে যায়, আমার আপনার মোটটা যদি গুনার মজলিসের মধ্যে হয়ে যায়, সারা জীবন আমল করলাম, গুনার মজলিসে হায়াত শেষ হলো, আজরাইল আইসা জানটা নিয়ে গেল, আমার চাইতে আপনার চাইতে আর কপাল পোড়া কেউ নাই। নেক আমল করেও জাহান্নামে যেতে হবে। খুব সাবধান। এজন্য নবী বলছেন আমার উম্মত গুনাহ করবে না। গুনাহ যখন করো ঈমান থাকে না, বেঈমান হয়ে যাও, ওই সময় যদি আজরাইল আসে তুমি বেঈমানের হালতে মারা যাবা। এজন্য ঈমানকে হেফাজত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ঈমানকে হেফাজত করছেন।
ইমানের পরিচর্যা হলো নেক আমল। যত বেশি নেক আমল করা যায় ইমান বাড়ে, গুনাহ করা যায় ইমান কমে, ইমান দুর্বল হয়। আজকে আমার আপনার ইমান খালি দুর্বল হয়, ইমান বাড়ে না। সাহাবায়ে কেরামের ইমান খালি বাড়ছে, এজন্য আল্লাহর প্রতি মহাব্বত বাড়ছে। যার প্রতি মহাব্বত বেশি হয় সে তার প্রতি দুর্বল বেশি হয়, তাকে দেখে ভয় পা বেশি। কাছের মানুষকে ভয় পা, কোন ভয়? যে আমার মহাব্বতের মানুষ, তার সাথে চলাফেরা করি, যদি আমার কোনো কাজে সে কষ্ট পা তাহলে আমার সম্পর্কটা ঠিক থাকবে। আল্লাহর সাথে যার বন্ধুত্ব হয়, ভালোবাসা হয়, ওই বান্দা আল্লাহকে বেশি ভয় পা। সাহাবায়ে কেরাম বেশি ভয় করছেন আল্লাহ। এজন্য তাদের রাত্রেও ঘুম নাই, দিনেও ঘুম নাই, পেরেশানি। কোন কাজের দ্বারা মালিক আবার অসন্তুষ্ট হয়ে যায়? মালিককে সন্তুষ্ট ছাড়া যদি কবরে যাই তাহলে কবরটা তো আমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যায়। এই পেরেশানি থাকতো তাদের মধ্যে। আর আমি আর আপনি হরদম গুনাহ করি, 24 ঘন্টা গুনার মধ্যে লিপ্ত থাকি, একবারও আমার আপনার ভিতরে অনুশোচনা আসে না। আমার যদি এই মুহূর্তে ইন্তেকাল হয়, গুনার আসরে আমার হায়াতটা খবিসা হয়ে গেল, আর আমি মারা যাইতেছি গুনার হালতে, গুনাহ অবস্থা, আমার জন্য জাহান্নাম অবধারিত হয়েছে। এজন্য অনুরোধ, আমরা গুনার কাজে না যাই। যত গুনাহ আছে, একটা হলো আম মজলিস গুনার, সেটা হলো গানের আসর, যাত্রার আয়োজন করা, গানের আয়োজন করা, বেগানা নারী স্টেজের মধ্যে নাচানাচি করে, আপনি তাকায়া দেখতেছেন, জিনা করা অবস্থা। আপনার হায়াত যদি শেষ হয়ে যায়, আপনার হায়াতটা হবে হায়াতে খবিসা। এজন্য খুব সাবধান, ইমানকে ইবাদত করা। ইমান খুব দামি জিনিস। সাহাবায়ে কেরামের জিন্দেগি বাদ দিলাম, হযরত মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জামানা, ওনার ঘরে খাদেমা ছিলেন, ওনার মেয়ের খাদেমা ছিলেন বাদী, তার নাম ছিল মাশাতা। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, ওই মাশাতার ঈমান কত মজবুত ছিল। মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণ করার জন্য মেরাজের রাতে মুকদ্দাস গেল, হযরত জিবরাইল রাসূল বাইতুল মুকদ্দাস যা হযরত জিবরাইলকে বলতেছিলেন, ভাই জিবরাইল, আমি কি জান্নাতের কাছাকাছি চলে আসলাম? হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, জান্নাত তো অনেক দূরে। আল্লাহ নবী বলছেন, কেন? আমার নাকে তো জান্নাতের মেশকে আম্বরের সুঘ্রাণ পাইতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, জান্নাত অনেক দূরে। আপনি কোথায় আসছেন জানেন? ওই যে মুসা কালিমুল্লাহর জামানা, ফেরাউনের ঘরের বাদী ছিল মাশাতা। ওই মাশাতা যখন তার ঈমানটা প্রকাশ হয়ে গেল, মেয়ে যায় বলল, বাবা, আমাদের ঘরের বাদী মাশাতা, সে তো তোমাকে খোদা মানে না, সে তো রব মানে মুসার আল্লাহকে। ডাইকা নিছে, মাশাতাকে ডাইকা ফেরাউন তার সামনে নিছে, তো আমাকে খোদা মানিস না? বলছে, না, তুমি কিসের খোদা? তোমার, আমার এবং তোমার রাজ দরবারের সকলের এবং পুরা কায়নাতের সব কিছুর অস্তিত্ব দানকারী যেই খোদা, উনি হলেন আমার আল্লাহ, উনি আর অন্য কেউ না। বলছে, তুই আমাকে খোদা মানিস না? আমি তো খোদা। ফেরাউন দাবি করছে না, আনা রব্বুকুমুল আ'লা। মুসা, ফেরাউন বলতো আমি বড় খোদা, সে তো আসলে খোদা না, দাবি করছে খোদা। মাশাদা বলছে, তুমি খোদা হতে পারো। তুমি যদি খোদা হতা তাহলে তোমার দুইটা নাক নিজের নাকেরই ঠিক নাই। ফেরাউনের নাক ছিল খুব বড়, ছিদ্রি অনেক বড় বড়। তোমার চেহারার আকৃতি খারাপ, নিজে খোদা হলে নিজের চেহারা এমন খারাপ হতো? তুমি তো নিজের চেহারাই সুন্দর করে বানাইতে পারো না, তুমি কিসের খোদা? তোমার আমার সকলের খোদা হলো একমাত্র আল্লাহ। মাশাদা যখন ঈমানের ঘোষণা দিলেন, বলছে, মাশাদা, তোকে শাস্তি দিব, আমার ঘরে খা, আমার ঘরে থাকবি, আর মুসার আল্লাহকে মানবি, হবে না, শাস্তি দিব। বলছে, যা ইচ্ছা দাও, কোনো সমস্যা নাই। মাশাদার দুইটা বাচ্চা ছিল, হাদিসের মধ্যে আছে। একটা বাচ্চা 5-6 বছর, আর একটা বাচ্চা দুধ পান করে মার স্তনে, ছোট বাচ্চা। বলছে, তোর দুই বাচ্চাকে একেবারে ফুটান্ত তেলের মধ্যে তোর বাচ্চা দুইটা ছাইরা বোনা করে দিব। বলছে, সমস্যা নাই, ছাড়ো, যত শাস্তি ইচ্ছা দিতে পারো, কিন্তু ঈমানের সাথে আপোষ নাই। এমন কাজ করবো না যেটার দ্বারা আমার ঈমান নষ্ট হয়। আমল মনে করে ঈমান নষ্ট হয়, এমন কাজ করা যাবে না। আজকে টঙ্গীর ময়দানে যা হচ্ছে,
সাতপন্থীরা আমল মনে করে ঘুমন্ত মানুষকে তাহাজ্জুদের নামাজের সময় ছুরি দিয়ে জবাই করা এটা ইবাদত না, এটা জাহান্নামে যাওয়ার কারণ। ওরা জান্নাতি না, জাহান্নামী ওরা। এটা ঈমান নাই ওদের ভিতরে, ওরা বেঈমান। ঘুমন্ত মুসলমানকে আরেক মুসলমান মারতে পারে, হত্যা করতে পারে, সে মুসলমানের কাতারেই নাই। আজকে আমার আপনার এই বাংলার জমিনে যে হালত, টঙ্গীর পবিত্র একটা ময়দান, টঙ্গীর ময়দানে সারা পৃথিবীর মানুষ তাকায় থাকে। আজকে এই টঙ্গীর ময়দান নিয়ে কিছু কুচক্রী মহল মুসলমানদের ঈমান নষ্ট করবার জন্য, মুসলমানদেরকে বেঈমান বানাবার জন্য, মুসলমানদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত করে মুসলমানদেরকে ধ্বংস করবার জন্য ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এদের দ্বারা, এরা ইহুদি খ্রিস্টানদের দ্বারা, এছাড়া অন্য কেউ না। কোনো মুসলমানকে হত্যা করতে পারে না, কোনো মুসলমান ভাইকে ঘুমন্ত জবাই করতে পারে না। আল্লাহর নবীর আদর্শ এটা না। এরা করাইতেছে, এরা করতেছে, এরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এরা মুনাফিক। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, যারা খাঁটি মুসলমান না, যারা মুনাফিক মার্কা মুসলমান, এরা জাহান্নামে থাকবে কাফেরদের নিচে। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওরা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে। আমাকে আপনাকে হতে হবে খাঁটি ঈমানওয়ালা। মুনাফিক মার্কা মুসলমানিত্ব আল্লাহ পছন্দ করে, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। মাসেদার ঈমান ছিল মজবুত। মাসেদা ফেরাউনের মতো ক্ষমতাধর বাদশার সামনে বলছে, শাস্তি দেওয়া দাও, কোনো সমস্যা নাই। বলছে, তোর দুই বাচ্চা কড়াইয়ের মধ্যে জল্লাদকে আদেশ করছে, আর ওই তেল গরম করে যখন তেল টকবক করতেছে, আওয়াজ করতেছে, ফুটি উঠতেছে তেলে, প্রথম তার বড় বাচ্চাটাকে ছাইরা দিচ্ছে। হাদিসের মধ্যে রাসূল বলছেন, বড় বাচ্চাটাকে একেবারে গরম তেলের মধ্যে যখন ছাড়ছে, ছাড়ার পরে বাচ্চাটার হাড্ডি গোশত আলাদা হয়ে বুনা হয়ে গেছে। মা দাঁড়ায় আছে, ঈমান কত মজবুত, মা দাঁড়ায় আছে, দেখতেছে। বলছে, মাসেদা সময় আছে এখনো, আরেক বাচ্চা তোমার কোলে, যদি এখনো আমাকে খোদা মানো, মুসার আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও, তাহলে তোমার বাচ্চা এটা থাকবে, মারবো না। মাসেদা বলছে, সমস্যা নাই, তোমার যা করার করো। দ্বিতীয় ছোট বাচ্চা মাঝস্তনে দুধ পান করা অবস্থা টান দিয়া নিয়া তেলের মধ্যে ছাইরা দিছে, ওই বাচ্চাও গুনাহ হয়ে গেছে। দেখেন আমার ভিতরে আপনার ভিতরে ঈমান কেমন। আর মাসেদা এক মহিলা, তার দিলের মধ্যে এমন আল্লাহর প্রেম ভালোবাসা কেমন ছিল। যখন দ্বিতীয় বাচ্চা ছাইরা দিছে, বলছে, এখন তোমার পালা, তোমাকেও ছাড়া হবে এই জায়গা। মাসেদার চোখ দিয়ে পানি পড়তেছিল। হাদিসের মধ্যে রাসূল বলছেন, ফেরাউন মনে করছে যে মাসেদার চোখ দিয়ে পানি পড়তেছে, মনে হয় মাসেদার দিলটা নরম হয়ে গেছে। দুই বাচ্চাকে মারার পরে মুসলমানের ঈমান দুর্বল হয় না। মুসলমান মার খা, মুসলমানের শরীর দিয়ে রক্ত ঝরে, যত বেশি রক্ত ঝরে মুসলমানের ঈমানের পাওয়ার তত বেশি বাড়তে থাকে। কুচক্রী মহল ওরা বুঝে না, টঙ্গীর ময়দানে রক্তাক্ত করে দুই চারজনকে মেরে ফেললে মুসলমান দমন হয়ে যাবে, খাঁটি ঈমানওয়ালারা দমন হবে এমন না। এখন আরো ঈমানের পাওয়ার আরো বাড়তে থাকবে, ওরা এটা বুঝেই না। মাসেদা যখন চোখ দিয়ে পানি ঝরতেছে, ফেরাউন মনে করছে দুর্বল হয়ে গেছে। বলছে, মাসেদা সময় আছে এখনো, তোমার চোখ দিয়ে পানি ঝরতেছে, নরম হলা। মাসেদা বলছে, না, আমি তো আমার মালিকের দিকে রুজু হয়ে আছি। চোখ দিয়ে পানি জড়ায়া আমার মালিককে বলতেছে, মালিক, আমার কলিজার টুকরা দুই সন্তান তোমার উপর ঈমান আনার কারণে শহীদ হয়ে গেছে, আমার আফসোস নাই, আমাকেও শহীদ করা হবে, আফসোস নাই। আল্লাহ, তুমি আমার প্রতি রাজি আর খুশি কিনা, ওইটার জন্য আমি তোমার দিকে তাকায় আছি, তুমি আমার প্রতি সন্তুষ্ট আছো কিনা। মাসেদাকেও ওই জায়গা হত্যা করবে। ফেরাউন বলছে, কোনো আশা আছে তোমার? বলছে, আমার একটা আশা। বলছে, কি আশা? আমাকে যখন তেলে ছাড়বা, আমার হাড্ডি, আমার বাচ্চা দুইটার হাড্ডি যখন একসাথে হবে, এই তিন আমার বাচ্চা এবং আমার হাড্ডি একসাথে করে একটা গর্তের মধ্যে দাফন করবা। তোমার কাছে চাওয়া শুধু আমার এইটুকু, আর কোনো চাওয়া না। ফেরাউন বলছে, ঠিক আছে, তোমার এই চাওয়া পূরণ করব। আল্লাহর নবী যখন মেরাজের রাত্রে যখন যাইতেছিলেন, হযরতে জিবরাইলকে বলছেন, জান্নাতে গ্রান পায় জিবরাইল, জান্নাতের কাছে চলে আসলাম নাকি? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, না,
আপনি তো জান্নাত থেকে অনেক দূরে, কোন জায়গা থেকে জান্নাতের গ্রাণ পাইতেছেন জানেন? ওই যে ফেরাউন মাশেতা এবং মাশেতার দুই বাচ্চাকে তেরের মধ্যে হত্যা করছিল, শহীদ করছিল, দুই বাচ্চা এবং মার হাড্ডি যেই গর্ত করে দাফন করছিল, ওই গর্ত থেকে জান্নাতের মেশকে আম্বরের সুঘ্রাণ আপনার নাকে আসতেছে। ওইটা ওই জান্নাতের গ্রাণ না, মাশেতার কবরের গ্রাণ এখনো আছে। অনেক ঐতিহাসিকবিদ বলে এখনো মাশেতার কবরের পাশে যদি কেউ যায়, এখনো তার কবর থেকে জান্নাতের মেশকে আম্বরের সুঘ্রাণ বের হইতেছে, এখন অনুধাবন করা যায়। কিসের জন্য? এটা ঈমানের জন্য। ফেরাউনের কাছে আপোষ হয় নাই, ঈমানকে বিসর্জন দেয় নাই। এখন শুনতে পারছে ফেরাউন মাশেতাকে মারলাম, তার বাচ্চা দুইটা মারলাম, লোকজনে বলতেছে তোমার স্ত্রীও তো কালিমা পড়ে মুসলমান, সেও তো মূসাকে নবী মানে। আসিয়া বলছে আসিয়াকেও নিয়ে আস। হাদিসের মধ্যে আছে রাসূল বলছেন ওই জামানা সবচেয়ে সুন্দর সুস্থি মহিলা ছিল আসিয়া। ফেরাউন আসিয়ার রূপ দেখে আসিয়াকে বিয়ে করছিল, অনেক সুন্দর চেহারা। আসিয়াকে নিয়ে আসছে, বলছে তুমিও নাকি আমাকে খোদা মানো না? আসিয়া বলছে না, তোমাকে কিসের খোদা মানো? তুমি কিসের খোদা? তুমি খোদা না, আমার খোদা মূসা নবী, মূসার যে আল্লাহ, ওই আল্লাহ পুরা কায়নাতের সৃষ্টিকর্তা, উনি আমারও সৃষ্টিকর্তা, আমি তো ওই আল্লাহকে আমার খোদা মানি। বলছে তাহলেও তুমি ওই পাপী, তোমাকেও শাস্তি দেওয়া হবে। ও শাস্তি দাও, কোনো আফসোস নাই। তার আদরের এত কলিজার টুকরা, তার স্ত্রী ভালোবাসার পাত্র, ফেরাউন নিজের খোদায়িত্ব শুধু জমিনে বাস্তবায়ন করবার জন্য নিজের স্ত্রীর ভালোবাসা বিসর্জন দেয়া দিছে। দেয়া জল্লাদকে বলছে আসিয়াকে শাস্তি দেওয়া হবে। কি শাস্তি দিছে জানেন? হাদিসের মধ্যে আছে রাসূল বলছেন আসিয়াকে, সুন্দর সুস্থি মহিলা, ওই যুবতী মহিলাকে জল্লাদকে বলছে টাইনা তার পুরা শরীর থেকে কাপড় খুইলা উলঙ্গ করে ফেলো। এটা ছিল আসিয়ার এক নাম্বার শাস্তি। শত শত মানুষের সামনে টাইনা উলঙ্গ করছে। ঈমান তো এমন এক জিনিস, নিজের ইজ্জত বিসর্জন দেওয়া যায়। নিজের ভিতরে যে ঈমান আল্লাহ দান করছে, এক মুহূর্তের জন্য ঈমানকে বিসর্জন দেওয়া যায় না। এটার নাম হলো মুমিন। আসিয়াকে যখন উলঙ্গ করছে করে জল্লাদকে বলছে উলঙ্গ করলাম, আমার কাপড় খুইলা নিলাম, এখন আসিয়াকে জমিনের মধ্যে শোয়াইছে। হাদিসের মধ্যে আছে রাসূল বলছেন এমন ভাবে শোয়াইছে, তার যে সুন্দর অট্টালিকা ছিল ফেরাউনের, যে রাজপ্রাসাদের মধ্যে আসিয়াকে নিয়ে থাকতো, আসিয়ার দিলের মধ্যে আফসোস জন্ম যেন হয়, এই জন্য তার রাজপ্রাসাদের একেবারে গেটের সামনে, বাড়ির সামনে আসিয়াকে, জল্লাদকে আদেশ করছে আসিয়াকে এমন ভাবে শোয়াবা যেন সে শুয়ে শুয়ে এই রাজপ্রাসাদ দেখে আফসোস আসে যে আমি ফেরাউনকে খোদা না মানার কারণে আমি এই রাজপ্রাসাদ থেকে বিতাড়িত হলাম। তার ভিতরে আফসোস যেন জন্ম নেয়। তাকে সামনে শোয়াইছে, শোয়া দুই হাত এভাবে টানা দিয়া দুই হাতে পেরাক লাগাইছে, দুই পায়ের মধ্যে পেরাক লাগাইছে, লাগায় জল্লাদকে আদেশ করছে ওকে এইভাবে না, কঠিন শাস্তি দিয়ে মারতে হবে। কি শাস্তি? হাদিসের মধ্যে রাসূল বলছেন দেখেন ঈমানের পাওয়ার কতটুক। আসিয়ার জল্লাদকে আদেশ করছে চাকু দিয়া জীবন্ত অবস্থা তার পুরা শরীর থেকে চামড়া কাইটা উঠায় নেওয়ার জন্য। একটু চিন্তা করে দেখেন, আমি আর আপনি জীবিত, আর আমার আপনার শরীর থেকে টাইনা যদি চামড়া খুইলা নেওয়া হয় কি পরিমাণে কষ্ট হবে। আসিয়াকে জল্লাদ নিযুক্ত করছে, আর টানা দিয়া চাকু দিয়া পুরা শরীর থেকে তার চামড়া কাইটা নিয়ে গেছে, শরীরে আর চামড়া নাই, গোশত আর হাড্ডি। আসিয়া তখনও মারা যায় নাই। হাদিসের মধ্যে রাসূল বলছেন তখনও আসিয়া জীবিত ছিল। ওই মুহূর্তে যখন পুরা চামড়া খুইলা নিছে, নেওয়ার পরে আসিয়া শুধু রব্বে কারীমের কাছে দোয়া করছেন, যেটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য কোরআনের আয়াত হিসেবে নাজিল করছেন। আসিয়া তখন দোয়া করছিল রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আসিয়া তখন মারা যায় নাই। চামড়া কাইটা নেওয়ার পরে আসিয়া আল্লাহর দিকে রুজু হয়ে দোয়া করছিল রব্বি বিনিলি
ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ ফেরাউন তার রাজপ্রাসাদ দেখে আমার ভিতরে আফসোস জন্ম নিবে, এজন্য রাজপ্রাসাদের সামনে এইভাবে শোয়া আমার ইজ্জত নিল, আমার চামড়া কইরা নিল, আমাকে হত্যা করতেছে, শহীদ করতেছে। আল্লাহ এই বাড়ি না, আমি তোমার কাছে জান্নাতে একটা বাড়ি চাই, আমি এর চাইতে উত্তম একটা বাড়ি চাই। আসিয়া কার কাছে চাইছেন? আল্লাহ। মৃত্যুর মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ জান্নাতে একটা বাড়ি চাই। আসিয়ার আমার এই রাজপ্রাসাদ দরকার নাই, আমার কোনো আফসোস নাই, তোমার কাছে জান্নাতে একটা বাড়ি চাই, আর কিচ্ছু না। আল্লাহ তাআলা রাসূল বলছেন আসিয়ার এই দোয়া ওই মুহূর্তে আল্লাহ কবুল করে তার ইন্তিকালের আগে আল্লাহ ফেরেশতা দিয়া কানে কানে আগে সুসংবাদটা শোনায়া তারপরে আসিয়ার রূহটা যা আজরাইল কবজ করছে এর আগ পর্যন্ত আল্লাহ হায়াত দান করছেন। আসিয়া মারা যায় নাই, হযরতে আজরাইল আয়েশা কানে কানে সুসংবাদ শোনাইছে, আসিয়া তোমার দোয়া মালিক আল্লাহ মঞ্জুর করে নিছে, এর চাইতে উত্তম বাড়ি চাইছো, এমন একটা বাড়ি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করছে যেই বাড়িটা আল্লাহর আরশ মহল্লার পরেই জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাত, ওই জান্নাতের মালিকানা আল্লাহ তোমার জন্য দান করে দিছে। আর ফেরাউন জালেম তোমার উপর শাস্তি দিছে, তুমি উত্তম স্বামী পাইছো, আল্লাহ উত্তম স্বামীও তোমাকে দান করবে হাসরের ময়দানে। উত্তম স্বামী নিয়ে উত্তম জান্নাতে থাকবা। কোন স্বামী জানো? আল্লাহর পরেই যার মর্যাদা, দু জাহানের সর্দার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাশরে আল্লাহ নিজে নবীর সাথে তোমাকে বিয়া পড়ায় দিবে, তোমাকে উত্তম স্বামী দান করবে এবং উত্তম জান্নাত। যেই জান্নাতে নবী থাকবে ওই জান্নাতে নবীর স্ত্রী হয়ে তুমিও থাকবা, তোমার 100% আল্লাহ কবুল করবে। তাহলে কেন? শুধু ঈমানের উপর ইস্তেকামত থাকার কারণে, ঈমানের উপর দৃঢ় থাকার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে সুসংবাদ দিয়া তারপরে নিয়ে গেছেন। হাদিসের মধ্যে আছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকালের সময় আসছে, হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূল আমার ভয় হয়, আমি তো কবরে কিভাবে থাকবো, আমার কোনো পাথিও নাই। আল্লাহর নবী আম্মা জান খাদিজাকে আশ্বস্ত করবার জন্য হাদিসের মধ্যে আছে, বলছে খাদিজা তুমি জান্নাতে যাবা, আর জান্নাতে যে আমার স্ত্রী, জান্নাতে যারা আমার স্ত্রী হবে এর মধ্যে 1 নাম্বার আসিয়াকে আমার পক্ষ থেকে সালাম জানাইবা। আমাদের খাদিজাকে আশ্বস্ত করছে। এজন্য আজকে আসিয়াকে আল্লাহ তাআলা মৃত্যুর আগেই শ্রেষ্ঠতা দান করছেন। কেন? শুধু ঈমানের উপর দৃঢ় থাকার জন্য। আজকে আমার আপনার ভিতরে ঈমান দুর্বল, ঈমান নাই, ঈমান একেবারে দুর্বল। এজন্য গান ভালো লাগে, নেক আমল ভালো লাগে না, ইসলামের উপর আঘাত আসে, আমার ঈমান নড়ে না। আজকে টঙ্গীর ময়দান রক্তে লাল, 4 জন ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। তাদের কোনো অন্যায় ছিল না, তারা কোনো প্রতিপক্ষ না, তাদের সাথে কোনো যুদ্ধে লিপ্ত ছিল না, ওরা ঘুমন্ত ছিল, নিরপরাধ। আল্লাহ তাআলা দ্বীন হিফাজত করবার জন্য টঙ্গীর ময়দান বেদাতীদের থেকে মুক্ত করা, হিফাজত করা, এর অর্থ হলো মুসলমানদের ঈমান হিফাজত করা। শুধু এই নেক কাজ করার জন্য গেছে, আর তাদেরকে নির্মম ভাবে জুলুম করে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। এজন্য আজকে সারা বাংলাদেশে আওয়াজ, এরকম কোন ইস্যু আসলে আমাদেরও দরকার যে আমাদের জবান থেকে নারায়ে তাকবীরের স্লোগান হবে, যেন ওই সকল বেদাতি বন্ড যারা আছে মুসলমানদের ঈমান নষ্ট করবার জন্য, ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য কাজে লিপ্ত, ওদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমাকে আপনাকে সদা সর্বদা নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে রাজপথে যাওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন নাকি আপনারা? যখনই ডাক আসবে রাজপথে নামতে হবে। আমার ঈমান নষ্ট হবে, আমার ঈমান নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, সে যেই হোক, ওকে এক মুহূর্তের জন্য ছাড় দেওয়া হবে না। যদি হেদায়েতের পথে আসে আলহামদুলিল্লাহ, আর যদি না আসে তাহলে ওকে জমিনে দাফন করতে আমরা 1 সেকেন্ডও দ্বিধা করব না। যথাই পাবো জমিনের যে জায়গা, ওই জায়গায় ওকে জীবন্ত দাফন করে দিব। এটা হলো ঈমান। আইনের প্রশাসনের হাতে উঠায় দেব। আজকে যারা করতেছে এগুলি, এরা ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন চক্রের মধ্যে পড়ে নিজের ঈমান নষ্ট করে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করছে।
এজন্য আমার আপনার ইমানের উপর ইস্তেকামত থাকা, আমার আপনার ইমান যদি মজবুত থাকে তাহলে বেঈমান এসে ইমানদারের সাথে টক্কর দিতে পারবে না, লাগতে পারবে না। ইমানের টাচ দিবে, আগুন জ্বলবে, ওই আগুন দেওয়ারা পুরে সারকার হয়ে যাবে। এজন্য আমাকে আপনাকে এক কাজ, ইমান যেন নষ্ট না হয়। ইমান নষ্ট হয় এমন কাজ করা যাবে না। ইমান নষ্ট হয় গুনার কাজের দ্বারা। গুনাহ পরিহার করা, আমার আপনার জীবনে গুনাহ পরিহার করব, ইমান সুন্দর হবে, ইমান মজবুত হবে। আসিয়ার মতো, মাসেদার মতো মৃত্যুর আগে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া কানে কানে জান্নাতের সুসংবাদ শোনাবেন। জান্নাতের সুসংবাদ শুনবো আর চোখ বন্ধ হবে, সুজা আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মালিকানা দান করে দিবেন। এই জন্য জান্নাতে যাওয়ার এক নাম্বার বুনিয়াদ কি? ইমান। ইমান যেন নষ্ট না হয়, গুনাহ যেন না করি, গুনার দ্বারা ইমান ক্ষতিগ্রস্ত হয়, ইমান নষ্ট হয়। এজন্য আল্লাহর যে কোরআনে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ বলছেন আমল করো দুইটা, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা, পুরুষ অথবা মহিলা, তোমাদের এক নাম্বার কাজ ওয়া হুয়া মুমিনুন, ইমানের হালতে আমলে সালেহ করো এবং ইমানের হালতে থাকো। মোট পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ইমানের হালতে থাকার চেষ্টা করো। তোমার কোনো কৃতকর্মের জন্য ইমান যেন ক্ষতিগ্রস্ত না হয়। ইমান হলো আমার আপনার জীবনের মূল জিনিস। আমি কালো থাকি, সাদা থাকি, ধনী অথবা গরিব, আমি সুখে থাকি, দুঃখে থাকি, আমি গরিব মিসকিন, ঘরে খাবার আছে বা নাই, ভালো পোশাক পরি বা না পরি, আমার সবচেয়ে দামি জিনিস হলো আমার ইমান। সদা সর্বদা আমার ইমানকে হেফাজত করা। আমি আর আপনি যদি ওইভাবে ইমানের পরিচর্যা করে ইমানকে হেফাজত করতে পারি, 100% আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের সাথে আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাতের কাফেলা শামিল করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের পরিচর্যা করে ইমানের হালতে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।